দেখুন বন্ধুরা, আমি এখন বাসন্তী পোলাও করব। তার জন্য আমার এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এখানে 500 চাল আছে। এতে দেবো হলুদ, তারপর দেবো নুন, তারপর দেবো ঘি। ঘি মাখিয়ে রেখে দেবো। ঘি, হলুদ আর নুন মাখিয়ে চালটাকে 5 মিনিট রেখে দেবো রেস্টে। গোবিন্দভোগ চাল এগুলো, এমনি চালও করা যাবে, অনেক কিছু চাল আছে। আমি এটা গোবিন্দভোগ চাল দিয়ে করবো। কড়াটা তেতে গেছে, সাদা তেল দেবো, দিয়ে কাজু আর কিশমিশ এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেবো। এবার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এ দুটো তেজপাতা দেবো। তারপর দেবো লবঙ্গ, দালচিনি, ছোটো এলাচ। তারপর দেবো আদা, গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নেবো। এবার চালগুলো দিয়ে দেবো, ঘি মাখানো চালগুলো দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ফুটছে, মানে ইয়ে মতন হচ্ছে, ফুটফুট করে ফুটছে। এবার আমি জল দিয়ে দেবো। এক বাটি চাল তো 2 বাটি জল দেবো এখন। দু বাটি জল এখন দিয়ে ঢাকা দেবো। তারপর পরে দেখবো, যদি জল লাগে দিতে হবে। এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো। দিয়ে আবার একটু ফোটাবো। আমার 3 বাটি জল লেগেছে। নুন দিয়ে চিনি দেবো, আর একটু ফোটাবো। এগুলো দিয়ে ঝরঝরে হয়ে যাবে। এগুলো দিয়ে আবারও ফুটতে নেব। উপর থেকে ঘিটা একটু দিয়ে দিই। আর একটু ফোটালে এটা একদম ঝরঝর হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা এই যে ওই বাসন্তী পোলাও করেছি, তার সঙ্গে এই যে কষা মাংস আর হচ্ছে পনির আর চাটনি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি অন্য রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন আমি সব করেছি আজকে। আসছি অন্য রেসিপি নিয়ে।